হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য বাঙালি বাড়ির দুপুরবেলার একটা সুন্দর পাতলা চিকেন কারি রেসিপি। এর জন্য আপনাকে লাগছে কিছুটা চিকেন। আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে ঠিক এইভাবে একটা একটা করে আমি কাটমার্ক দিয়ে রেখেছি। সব চিকেনগুলো কাটমার্ক দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা নুন আর কিছুটা হলুদ। এবার আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, যেগুলোর ডাঁটাগুলো আমি ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে রাখবো। আর অ্যাড করব কিছুটা গরম জল। এই গরম জলের মধ্যে এই লঙ্কাগুলোকে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রাখছি। আর নিয়ে নিয়েছি কিছুটা আলু। আমি 2 পিস মতন আলু নিয়েছি। এই আলু দুটোকে আমি পিল করে ভালোভাবে ধুয়ে বড় বড় সাইজের কেটে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমার নাম শেফ ভুবি আর আপনারা দেখছেন ভুবিস কিচেন। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি 4টে মতন পেঁয়াজ, যেগুলোকে আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে একটা বাটির মধ্যে নিয়ে সাইডে তুলে রাখবো। আর লাগছে কিছুটা আদা আর রসুন। আদাগুলোকে আমি পিল করে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে কেটে একটা বাটির মধ্যে তুলে রাখছি। দেখুন, রসুনটাও আমি কেটে নিয়েছি একটা একটা করে। সেগুলো ঠিক সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এদিকে আমি শিলনোড়ায় একটা নিয়ে নেব আমার গরম মশলা, যেটা আমি বেটে সাইডে সরিয়ে রাখবো। আর আমার ভেজানো লঙ্কা, আদা আর রসুনটাকে এবার আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে একটা পেস্ট বানানো হচ্ছে। ঠিক সুন্দর একটা লাল রঙের কালারটাও এসছে। আমার মোটামুটি সব মশলাই রেডি। এবার আমি চলে যাব রান্নার দিকে। আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর ওর মধ্যে আমি অ্যাড করব আমার বাটা মশলাটা অ্যাড করে আমি ভালোভাবে ওটাকে কষিয়ে নেব। তার মধ্যে একটুখানি জল অ্যাড করে আমি অ্যাড করব 2টো মতন তেজপাতা। সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আপনাকে ওটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি ওর মধ্যে অ্যাড করব আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে অ্যাড করা হয়ে গেলে আপনাকে স্লো ফ্লেমে ওটাকে ধীরে ধীরে কুক করে নিতে হবে। মনে রাখবেন, আঁচটা কোনো সময়তেই যেন আপনি ভুল করেও বাড়াবেন না। এটাকে আপনাকে স্লো ফ্লেমেই করতে হবে। খুব সুন্দরভাবে পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অ্যাড করব আমার কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকেও একসাথে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ফাইনালি আমি অ্যাড করব আমার চিকেনগুলোকে, এবং চিকেনগুলোকেও আমি 10 মিনিট মতন হালকা করে ভালো করে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি কিছুটা নুন আর চিনি অ্যাড করে নিয়েছি। আর অ্যাড করে নিয়েছি কিছুটা ফ্যাটানো দই। এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জলটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট মতন ফুটতে ছেড়ে দেবো, যতক্ষণ না আলুটা আর চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো আমার ভাজা মশলাটা আর দিয়ে দেবো কিছুটা গ্রিন চিলি। বাঙালি ঘরের পাতলা দুপুরবেলার চিকেন কারি এখন রেডি হয়ে গেছে। এটা আপনি সার্ভ করুন গরম ভাতের সাথে। কথা দিচ্ছি, আপনি বা আপনার পরিবার যেই খান না কেন, এটা আপনাদের ভালো লাগতে বাধ্য। টিল দেন, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।